সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পেঁপে গাছের পাতা কোঁকড়ানো বা মোজাইক ভাইরাস দমনের করণীয় কী, কীভাবে মোজাইক ভাইরাস দমন করা যায়। এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, প্রথমে আমরা পেঁপে গাছের পাতা কোঁকড়ানো বা মোজাইক ভাইরাস রোগ হওয়ার কারণ সম্পর্কে জেনে নিই। এটি একটি ভাইরাস জনিত রোগ। এই ভাইরাস নাম হচ্ছে পাপায়া মোজাইক ভাইরাস। এই ভাইরাসটি বীজ বা মাটিবাহিত কোনো রোগ নয়। এটি জাপ পোকা, সাদামাছি ও লাল মাকড়ের মাধ্যমে পেঁপে গাছের মোজাইক ভাইরাস ছড়ায়। এবার মোজাইক ভাইরাসের ক্ষতির লক্ষণ সম্পর্কে আলোচনা করব। গাছের যে কোনো বয়সে মোজাইক ভাইরাস আক্রমণ করে থাকে, তবে অল্প বয়স্ক গাছে এ রোগ বেশি আক্রমণ করে থাকে। মোজাইক ভাইরাসের আক্রমণের ফলে গাছের কচি পাতা প্রথমে হলুদ এবং তার সাথে সবুজ মিশ্রিত পাতা দেখা যায়। আক্রান্ত পাতা ক্ষুদ্র আকৃতির হয় এবং কুঁকড়িয়ে যায়। আক্রান্ত গাছের ফল ছোট হয় এবং কোঁকড়ানো হয়ে থাকে। আক্রান্ত গাছে মূলত ফল হয় না এবং ফল ধরা গাছে আক্রমণ করলে ফল বড় হয় না। ধীরে ধীরে গাছের অবস্থা খারাপ হতে থাকে। প্রিয় দর্শক, এবার দেখুন এর প্রতিকার ব্যবস্থা। আপনার পেঁপে গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ করলে গাছটি কেটে ফেলাই উত্তম, তাহলে এই ভাইরাস আর ছড়াতে পারবে না। কিন্তু একাধিক গাছে আক্রমণ করলে অবশ্যই রাসায়নিক কীটনাশক ব্যবহার করা ভালো। কীটনাশক হিসেবে ইমিডাক্লোরোপিড এবং এভারমেকটিন গ্রুপের ঔষধ ব্যবহার করতে হবে। চলুন এবার দেখা যাক ইমিডাক্লোরোপিড গ্রুপের কী কী কীটনাশক ব্যবহার করবেন। প্রথমে রয়েছে কনফিডর, বায়ার কোম্পানির অথবা একতারা, এটা হলো সিনজেন্টা কোম্পানির, প্রতি 16 লিটার পানিতে 1 প্যাকেট। দ্বিতীয়ত রয়েছে এভারমেকটিন 1.8, বার্টিমেক, এটি হলো সিনজেন্টা কোম্পানির, অথবা সানমেট্রিন, এটি হলো অটোক্রপ কেয়ার কোম্পানির। প্রতি 16 লিটার পানিতে 20 মিলি ব্যবহার করতে হবে। এই দুইটি কীটনাশক একসঙ্গে মিশিয়ে সকালে এবং বিকেলে সম্পূর্ণ গাছ ভালো করে ভিজিয়ে দিতে হবে। গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে তাহলে কীটনাশকের সাথে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যেমন সিনজেন্টা কোম্পানির রেডোমিল গোল্ড অথবা অটোক্রপ কেয়ারের কম্ফিনিয়ন। প্রতি 16 লিটার পানিতে 32 গ্রাম, অর্থাৎ প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করতে হবে। উপরের কীটনাশকগুলো প্রতি 1 সপ্তাহ পর পর ব্যবহার করতে হবে। পোকার আক্রমণ যদি বেশি দেখা দেয় তাহলে সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আশা করি আপনারা যদি এই নিয়মগুলো ফলো করে কীটনাশক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটি ফলাফল পাবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিয়মিত ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমি একজন কীটনাশক ব্যবসায়ী। আপনাদের ফসলের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাবেন, আমি এর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।